এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সিবিআই এর হাতে অবশেষে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ। অর্থাৎ আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে যে বারবার একাধিক অভিযোগ উঠছিল, আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠছিল, আক্তার আলী যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সিবিআই গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে। আমরা সরাসরি একটি ছবি দেখাবো। শ্যামবাজার আরজি কর থেকে যে সমস্ত চিকিৎসকরা এসেছিলেন লালবাজার অভিযানের উদ্দেশ্যে, সেই মহাত্মা গান্ধী রোডের উপরে তারা যে বসে রয়েছেন, অবস্থান বিক্ষোভে রয়েছেন, তাদের সেই ছবিটা। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর রীতিমতো উচ্ছ্বাসের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমি দেখাচ্ছি সেই ছবি। একেবারে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন, চিকিৎসক পড়ুয়ারা বসে রয়েছেন, আর তারা রীতিমতো স্লোগানিং করছেন সন্দীপ ঘোষের যে অ্যারেস্ট, তারপরে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বিশাল জমায়েত রয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো। আরে সন্দীপ ঘোষের গালে গালে, সন্দীপ ঘোষের গালে গালে, সন্দীপ ঘোষের গালে গালে, আপনারা আন্দোলনরত চিকিৎসক পড়ুয়া এতদিনের যে দাবি, একাধিক দাবি, তার মধ্যে একটি দাবি ছিল সন্দীপ ঘোষকে নিয়ে। অবশ্যই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির দায়ে, আর্থিক দুর্নীতির দায়ে। কি বলবেন? দেখুন, সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু সে যে শুধু আর্থিক দুর্নীতিতে ছিল সেরকমটা তো নয়। এই যে ঘটনাটা 9 তারিখে যে নৃশংস ঘটনা ঘটেছে, তার দায় সন্দীপ ঘোষকে নিতে হবে। সেই জায়গা থেকে সে অ্যারেস্ট হয়েছে, সেটা একদিকের সেখানে আমরা এক ধাপ এগিয়েছি, কিন্তু এটাই আন্দোলনের শেষ হতে পারে না। আন্দোলনের শেষ তখনই হবে যখন আমাদের অভয়া দিদির যে যারা খুনি, যারা ধর্ষক, তারা যখন সবাই সামনে আসবে, তখনই আন্দোলনের শেষটা হবে। আরেকটি ছবি আমি দেখাবো। শুভরূপ রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। যে ছবি একেবারে সামনে এমজি রোডের ওপরে যে অবস্থান বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভের যে ছবি, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব। একেবারে স্লোগানিং করা হচ্ছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার হওয়ার পর, সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা, যেখানে স্লোগানিং করছেন চিকিৎসক পড়ুয়ারা বিনীত গোয়েলের কথা বলবো। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, আপনার একাধিক দাবি ছিল, তার মধ্যে একটা অন্যতম দাবি ছিল সন্দীপ ঘোষকে নিয়ে আর্থিক দুর্নীতি মামলায় তাকে সিবিআই গ্রেপ্তার করেছে, ইতিমধ্যে এই খবর রয়েছে। কি বলবেন? আমাদের যে 5টা দাবি করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে, তার মধ্যে একটা দাবি ছিল যে সন্দীপ ঘোষের গ্রেপ্তারি যাই হোক বা রেজিগনেশন হোক, টার্মিনেশন হোক, একটা গ্রেপ্তার দাবি হয়েছে। এতে স্টুডেন্টরা যারা প্রোটেস্ট করছি তারা খুশি আছে, তবে আমাদের আন্দোলন এখনই শেষ নয়। আমাদের একমাত্র মুখ্য যেটা দাবি, সেটা হচ্ছে জাস্টিস যতক্ষণ না হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। তারপর বাকি দাবি, আজকে যেমন এসছি লালবাজারে এসছি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে, সেই পদত্যাগ আজকেই হবে। আর আমরা এসেছি একটা গিফট দিতে, একটা স্পাইন নিয়ে এসছি আমরা কলকাতা পুলিশকে, সেটা গিফট, আর তার সঙ্গে একটা গোলাপ গিফট দেবো আমরা। আমার নাম ডক্টর আব্দুল ওয়াহাব। আমরা জাস্টিস চাই। সেই 9 আগস্টের পর থেকে এই যে
তদন্তর নামে যে একটা প্রহসন চলছে, একজনকে সরিয়ে দিয়ে তাকে আরজিকর থেকে সরিয়ে দিয়ে ন্যাশনালে পাঠিয়ে দেওয়া হলো প্রাইজ পোস্টিং। তারপরে 14ই আগস্ট যেখানে সবাই মেয়েরা রাত দখলে নেমেছিল, সেইখানে পুলিশ কখনো ছিল না, পুলিশ তখন নার্সের বাথরুমে লুকিয়েছিল। আর আজকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে আটকানোর জন্য পুলিশদের এই 9 ফুটের ব্যারিকেড, মানে মানে ভগবান কি চোখ নেই? সাধারণ মানুষের কি চোখ নেই? আমরা রাস্তায় কেন নেমেছি? কিসের জন্য? ওনাকে তো ধরা হয়েছে আর্থিক দুর্নীতির জন্য। এটা তার অতীতের কেচ্ছা, যে 9 আগস্টের পরে এই যে সবাই মিলে একটা গণ বৈঠক করে যে তথ্য প্রমাণ লোপাটের যে একটা পরিকল্পনা, এ বিচার যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না। মৃন্ময় রায়। যে ছবিটা আমরা দেখাচ্ছি, রীতিমতো স্লোগান চলছে, বিক্ষোভ চলছে, অবস্থান বিক্ষোভ চলছে পড়ুয়াদের। চিকিৎসক পড়ুয়ারা সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির মামলায় যে গ্রেপ্তার হয়েছেন তা নিয়ে তারা সেইভাবে খুশি নন। তার কারণ তারা বারবার বলছেন যে একাধিক যে অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে 9 তারিখ রাতে তথ্য প্রমাণ লোপাট নিয়ে যে অভিযোগ উঠেছিল সেই বিষয়টা তারা বারবার প্রশ্ন তুলছেন। আমরা সেই ছবি আরেকবার দেখাবো, যে যারা অবস্থানরত পড়ুয়ারা বসে রয়েছেন। সন্দীপ ঘোষ অ্যারেস্ট আমাদের দাবি শুরু থেকে সেমই ছিল, সেমই আছে। আমরা যেটা চাই সেটা প্রত্যেকবার বারবার একইভাবে বলা হচ্ছে। সন্দীপ ঘোষের অ্যারেস্ট তার মধ্যে একটা ছিল, আসল কাজটা এখনো হয়নি, কাজ আমাদের বাকি আছে, আমরা সেই জন্যই এখানে বসে আছি। সেই ছবি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর বিনীত গোয়েলের যে পদত্যাগ নিয়ে প্রশ্ন ওঠে বারবার, তারা রাস্তার মধ্যে অবস্থান বিক্ষোভে সামিল হন যে বিনীত গোয়েল, অর্থাৎ বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। রাজ্যের যে কলকাতার যে পুলিশ কমিশনার রয়েছেন, সেই দাবির সঙ্গে সঙ্গে খবর পাওয়া যায় সিবিআই এর তরফে আর্থিক দুর্নীতি মামলায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন সিবিআই হাতে। এই ছবি দেখতে পাচ্ছি আমরা। একেবারে গ্রেপ্তার হয়েছে 9 তারিখে আন্দোলন সংবাদ